আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা রঙিন মাছ চাষ করেন তাদের সবারই এই বিষয়টি জানা উচিত। রঙিন মাছ চাষ করতে গেলে কোয়ালিটির ধরে রাখার কোনো বিকল্প নেই। আর মাছের কোয়ালিটির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মাছের কালার এবং সাইজ। মাছের কালার আনা আসলে খুবই ইম্পর্টেন্ট বিষয়। কেননা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার যদি না দেওয়া হয় তাহলে মাছের কালার ধরে রাখা যায় না, এটা আমরা সবাই জানি। তো আজকে এমন একটি মেডিসিনের কথা আপনাদের সাথে শেয়ার করব এবং এই মেডিসিনটি খাওয়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা খাওয়ালে বা এই পদ্ধতি অনুসরণ করলে আপনার মাছের কালার আসতে বাধ্য এবং সাথে হজম শক্তি বৃদ্ধি পাবে, মর্টালিটি হার কমে যাবে, মাছ বেঁকে যাওয়া, হঠাৎ স্ট্রোকে চলে যাওয়া, মাছের মর্টালিটি সব কিছুই কমে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের মূল বিষয়ে, যে আমরা কি পদ্ধতি অবলম্বন করছি এবং মাছের খাওয়াচ্ছি, আর কি সেই মেডিসিন যা দিলে মাছের কালার আসতে বাধ্য। দয়া করে সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, খাবারটা প্রস্তুত করার পূর্বে আমি যে যে বিষয়গুলো নিয়েছি সেটা আছে, এটা দেখুন, এটা আছে মাছের ফিড, এটা আছে 0.5 mm খাবার। এই খাবারটা নিয়েছি, এটা লাগবে, এটা আমার কাছে আছে 300 গ্রাম। এরপরে আমি নেব একটু গুড়, এটা আছে আখের গুড়, কারণ এখানে আছে কার্বোহাইড্রেট যা অ্যামোনিয়া রোধে সাহায্য করবে। আর সাথে সাথে মাছের যে খাবারটা আমি দেব সেটার আশেপাশে ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া গ্রো করবে, যে ব্যাকটেরিয়া ওই নষ্ট খাবারকে আবার পুনরায় রিসাইকেলিং করে খাবারে পরিণত করবে, যেটা অন্যান্য মাছেরা পরবর্তীতে আস্তে 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 সেই ময়লা সহ খেয়ে নেবে। এই জন্য এই গুঁড়োটা বিশেষ প্রয়োজন, কারণ অ্যামোনিয়া আমরা জানি যে মাছের একটি ঘাতক একটি বিষ, তো এটা সেই অ্যামোনিয়া ক্রিয়েট করতে বাধা দেয়, সুতরাং এই গুঁড়োটা আমাদের লাগবে। আর আছে পানি, এটা তো লাগবে এই মাছের খাবারটা গোলানোর জন্য। আর একটি আছে, সেটা আছে এই মেডিসিনটা লাগবে। তো এই মেডিসিনটা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আসলে কি মেডিসিন যা দিলে আপনার মাছের গ্রোথ আসবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা জেনে যাবেন যে এই মেডিসিনটা কি। তো প্রথমে যেটা করব, যে এখানে আমি এই 300 গ্রাম খাবারে আমার এই মেডিসিনের যে চিপনি আছে, এই মুখের তিন মুখটি আমি এখানে খাবারের সাথে ওষুধটা গুলিয়ে নেব। এখানে আছে, এটা দিয়ে দিলাম। এক মুটকি গেল। দুই, তিন। তো 3 চিপনি মেডিসিন আমি দিয়ে দিয়েছি। এরপরে সামান্য একটু পানি নেব, খাবারটা আমি আঠায় পরিণত করে ফেলবো। এটা ভালো করে মিশাবো। এখানে আমি সামান্য পরিমাণে যে আখের গুড় আছে, দেখুন এই খাবারের জন্য 300 গ্রাম খাবারের জন্য এই এতটুকু গুড়ই যথেষ্ট, এর বেশি দেওয়া যাবে না, তাহলে পরিমাণে বেশি হয়ে যাবে। আমরা জানি কার্বন সোর্সের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পানিতে হঠাৎ করেই অক্সিজেনের ঘাটতি হতে পারে। এই জন্য এখানে 10 গ্রাম মতো আমি গুড় দেব। 10 থেকে যদি
পানির পরিমাণে বেশি থাকে তাহলে 20 গ্রাম মতো গুড় দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আমি গুড় দিয়ে নিলাম। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রিয় দর্শক মণ্ডলী, এ ফাঁকে বলে রাখি যে আমরা যে মিশ্রণটা তৈরি করছি এটা মাছের কতদিন খেতে দেবেন, সপ্তাহে কয়দিন খেতে দেবেন সেটা জানা দরকার। যে আপনার মাছ যদি অসুস্থ হয়ে থাকে তাহলে এই খাবারটা আপনি কন্টিনিউ করবেন 3 থেকে সর্বনিম্ন 3 দিন, 3 থেকে 5 দিন, তাহলে আপনি উপকার পাবেন। এটা চিকিৎসার মতো কাজ করবে যদি আপনার মাছ দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আর যদি দুর্বল প্রকৃতির না হয়ে থাকে, সবল মাছ হয়ে থাকে, তাহলে সপ্তাহে 2 দিন খেতে দেবেন। আমি সপ্তাহে 2 দিন খেতে দিই। একটা হচ্ছে শুক্রবার, শুক্রবার যদি আমি না পারি তাহলে সেটা দিই শনিবার, আর শুক্রবার এবং সোমবার। সপ্তাহে এই 2টা দিন আমি বেছে নিয়েছি। আর শুক্রবার আমার হাতে যথেষ্ট সময় থাকে, শনিবারও সময় থাকে, আর সোমবারে একটু সময় কম থাকে, তারপরেও কষ্ট করে তৈরি করে নিই। প্রতি সপ্তাহে যদি এই মিশ্রণটা, মেডিসিনটা আপনি সপ্তাহে 2 দিন খাওয়াতে পারেন, তাহলে আপনার মাছের কালার আসতে বাধ্য, 100% মাছের কালার আসতে বাধ্য। তাছাড়া মাছের হজম শক্তি বৃদ্ধি পাবে, মাছের যে গর্ভধারণ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, মাছের হাড় মজবুত হবে। অবশ্যই সপ্তাহে 2 দিন খাওয়াবেন, সপ্তাহে 1 দিন খাওয়াবেন না, কারণ একটি মেডিসিনের কাজ করার জন্য তার পরপর যে ডোজটা সেটা কমপ্লিট করতে হয়। প্রথমে যখন আপনি স্টার্ট করবেন যে এই মিশ্রণটি খাওয়ানো, সেটা আপনি পরপর 5 দিন, 3 থেকে 5 দিন, সর্বনিম্ন 3 দিন কন্টিনিউ করবেন। এরপরে গ্যাপ দেবেন, গ্যাপ দেবেন, আরও 3 থেকে 4 দিন গ্যাপ দেবেন। তারপরে নিয়মিত করবেন সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং সোমবার, এই 2 দিন কন্টিনিউ করবেন। তাহলে দেখবেন যে আপনার মাছের দিন দিন যে কালার সেটা বৃদ্ধি পাচ্ছে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। বেশি বেশি করে আপনি অটোব্রিডি যে আইটেম মাছগুলো আছে সেখান থেকে আপনি প্রোডাকশন বেশি পাবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে এই মিশ্রণটা মলি মাছের এত পছন্দ করে, মলি মাছ, কারণ এখানে গুড় দেওয়া থাকার কারণে যে ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া বা হেপাটোপিক ব্যাকটেরিয়া এরা গ্রো করার ফলে মাছের যে বর্জ্য থাকে এবং ময়লা থাকে সেটা আবার কিন্তু রিসাইকেল করে খাবারে পরিণত করে প্রোটিন সমৃদ্ধ খাবার, অবশ্যই প্রোটিন সেলে রূপান্তর করে। তার প্রোটিন থাকে প্রায় 60% প্রোটিন থাকে সেখানে। সেই খাবারটা কিন্তু মলি মাছ টুকটুক টুকটুক করে কুটে কুটে খেয়ে ফেলে, একদম পরিষ্কার করে ফেলে। শুধু মলি না, আমি দেখেছি যে পিলাটিক মাছেও এটা খুবই পছন্দ করে এই মিশ্রণটা। সাথে অন্যান্য যে সমস্ত গাপ্পি আছে সবাই খায়, আমি দিতেও আমি জানি যে কোনো মাছে আসলে অপছন্দ করে না এই মিশ্রণটা। তো প্রিয় দর্শক মণ্ডলী, মিশ্রণটা পানি দিয়ে মেডিসিন দিয়ে সব কিছু উপাদান দিয়ে এখন আমি 10 মিনিট অপেক্ষা করব। তো 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর এসে আমরা এই মিশ্রণটাকে খাবারে রূপান্তর করে ফেলবো। তো 10 মিনিট পর ফিরে আসছি। দর্শক মণ্ডলী, 10 মিনিট পর ফিরে আসলাম এবং এই 10 মিনিটের ভিতরে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে যে খাবারটাকে পিষ্ট করতে করতে একবারে দেখেন আটার খামির মতো তৈরি করে ফেলেছি। তো ঠিক এইরকম করে তৈরি করে নেবেন যাতে খাবারটা আঠালো থাকে, পানির ভিতরে দেওয়ার সাথেই ছাড়াই না যায়। কারণ যদি নরম বেশি থাকে তাহলে পানিটি দেওয়ার সাথে ওটা দ্রুত গলে নষ্ট হয়ে যাবে। সুতরাং এরকম আঠালো করে তৈরি করবেন। তৈরি করার পর এখন এটা মাছের খেতে দেবেন। তো মাছে খায় কি না, আসলে পছন্দ করে না সেটা তো দেখানো দরকার যে আসলে মাছে খায় না, এটা মাছে রিজেক্ট করে। যদি মাছে রিজেক্ট করতো, শুধু ভিডিও তৈরি করার জন্য আমি 300 গ্রাম খাবার নষ্ট করতাম না কখনোই। তো প্রমাণস্বরূপ আপনাদের দেখাবো, তো প্রমাণস্বরূপ দেখাবো আসলে মাছে খায় কিনা।
তো যে বিষয়টা এতক্ষণ গোপন ছিল, কি সেই গোপন সিক্রেট, সেই গোপন মেডিসিন যেটার কারণে মাছের কালার আসে ভালো, হাড় গ্রোথ বৃদ্ধি পায়, মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, ক্ষুধা মন্দা বৃদ্ধি পায়, মানে যাবতীয় যে উপকার আছে সেটা আপনি পাবেন এই খাবার থেকে, মেডিসিন থেকে। তো চলুন সেই মেডিসিনের নাম জেনে নিই এবং সে কি কি কাজ করে তার ডোজ সম্পর্কে জেনে নিই। তো দর্শক মণ্ডলী, এই যে সেই খাবার, সেই মেডিসিন যেটা খাবার সাথে আমি খাওয়াই, এটা হচ্ছে জিঙ্ক ভেট। তো এই জিঙ্ক ভেটটি আমি প্রতি সপ্তাহে 2 দিন খাওয়াই। এটা হাফ লিটারের একটি কৌটা। এটার কোম্পানি আছে নাভানা ফার্মা ভেটেরিনারি ডিভিশন। বাংলাদেশে বর্তমানে কোম্পানিটা ভালোই চলছে। তো জিঙ্ক ভেটের আসলে কাজ কি, আর জিঙ্ক ভেট কি জিনিস সেটা দেখি। যে জিঙ্ক ভেট আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদান হিসেবে আছে এখানে। আর এটা যে একটা কাজ করে সেটা হচ্ছে ক্ষুধামন্দা, ডায়রিয়া, দৈহিক বৃদ্ধি কমিয়ে দেওয়া, প্যারাকাইটিস, চর্মপ্রদাহ, লোম পড়ে দেওয়া, অন্ডকোষে যথাযথ বৃদ্ধি না হওয়া, লোমে ধরে দেওয়া, ক্ষুরের অস্বাভাবিক বৃদ্ধি, এগুলো আছে পশুদের যে বিষয়গুলো আছে সেইগুলো। পোলট্রি শিল্পে এটা ব্যবহার হয়। পোলট্রি শিল্পে যে বিষয়গুলো করে সেটা আছে ডায়রিয়া, দৈহিক বৃদ্ধি কমিয়ে দেওয়া, ডিম উৎপাদন হ্রাস, ডিমের খোসার নিম্নমান, ডিমের অনুর্বরতা, পালক না গজানো, পড়ে দেওয়া, ফোলা, তারপরে মোটা বা ফাটা, খাদ্য ওয়ারসি, দুর্বল, লোমে উজ্জ্বলতা না আসা ইত্যাদি কাজ করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি পশু বা পাখির যে বাহ্যিক বিষয়গুলো সেইগুলো আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট কাজ করে। তাহলে এটা হাড়, চামড়া, পশম, ডায়রিয়া ইত্যাদি বিষয়ে কাজ করে। তো এটার মেনলি সবচেয়ে বেশি কাজ করে যেটা, সেটা হচ্ছে যে ত্বকের উপরে, তারপরে লোমের উপরে, তার লোমের যে চিকচিকে ভাব অর্থাৎ কালার উজ্জ্বলতা করা, হাড়ের বৃদ্ধি করা। হাড় যদি বৃদ্ধি স্বাভাবিক না থাকে তাহলে আমাদের মাছগুলো কি হবে, ছোট রয়ে যাবে। তো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যদি খাবার সাথে খাওয়ানো হয় তাহলে এই পশুদের যেমন এই কাজগুলো করে তেমনি আমাদের মাছেরও এই কাজগুলো করবে। তবে ডোজ হিসেবে পশুদের ডোজ আছে 2 মিলিগ্রাম 1 লিটার পানিতে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। তো যেহেতু আমরা এটা পানিতে ইউজ করবো এবং অনেক বেশি পরে পানিতে থাকবে, এই জন্য আমি মাত্র এই যে 3 মুঠি নিয়েছি এটার, এবং 300 গ্রাম খাবারের সাথে মিশিয়ে এটা দিচ্ছি। কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা নেই। আমি বলছি আমি যেহেতু খাওয়াই, আর এটা হাফ লিটার কিনে এনেছি, এখানে আর অল্পই আছে, শেষ হয়ে গেছে। তো আমার সিক্রেটগুলো আপনাদেরকে দেখাতে চাইছিলাম না, তারপরেও দেখালাম যে অনেক যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু মাছের কালার আনতে পারছে না। আমাকে তাদের সাথে দেখালে বলে যে ভাই মাছের তো কালার হচ্ছে না, মাছ বড় হচ্ছে না। তো মাছ তারা চাষ করে অল্প জায়গায়, কিন্তু মাছের এই ভিটামিনগুলো বা সাপ্লিমেন্টগুলো সরবরাহ করে না। মাছের সাপ্লিমেন্টগুলো সরবরাহ না করার কারণে তাদের মাছের কিন্তু কালারও নেই, গ্রোথও নেই। তো আমি তাদেরকে বলি যে ভাই মাছের খাবারের সাথে সাপ্লিমেন্ট দেন। সাপ্লিমেন্ট হিসেবে আমি গত ভিডিও বলেছিলাম যে চিংড়ি শুটকি গুঁড়ো করে খাওয়াতে, ওটা আছে খাবারের সাথে রেগুলার। আর এটা আছে সপ্তাহে 2 দিন আপনি আটার সাথে মিশিয়ে দেবেন। পানিতে যদি সরাসরি স্প্রে করে দেন তাহলে সেটা ভালো একটা ফলাফল আসবে বলে আমার মনে হয় না, কারণ পানিতে থাকার পর কিছুদিন পর মেডিসিনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে ওটা আবার বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তো সুতরাং এটা খাবারের সাথে খাওয়ালে মাছেরা খায় বলে, এবং মাছের বেশ ভালো কাজ হয়, কোনো সমস্যা নেই। গাপ্পি মাছের দেখবেন যারা মিক্স গাপ্পি চাষ করেন তাদের মিক্স গাপ্পির দিক তাকালে আমার নিজেরই বমি আসে। আমি যখন বিভিন্ন দোকানে সেল দিতে যাই তাদের গাপ্পিগুলো দেখি, ভাই কোথা থেকে এনেছেন, এ তো পাতে দেওয়ার মতোই না। মানুষ শখ করে একই মাছ রাখবে, তা এরকম বিশ্রী কালারের মাছ কেন নিয়েছেন? তা ভাই দিয়ে গেছে, কি আর করা।
কম দামে কিনেছি। তো আমার মাছ যখন নেই, তারা মার্কেটের একটা বলে যে আপনার মাছের মতো তো আর সবার হয় না। আর আমার মাছ একটু ভালো হওয়ার পিছনে একটা কারণ আছে, আমার এলাকার পানি কিন্তু অনেক সুন্দর, মাছ চাষের জন্য উপযোগী। আর আমি সবসময় সাপ্লিমেন্টগুলো ব্যবহার করি, হাই কোয়ালিটির ফুড ব্যবহার করি। তো সেই টপ সিক্রেটগুলো আপনাদের সামনে ধীরে ধীরে শেয়ার করতেছি এবং আরও শেয়ার করব ইনশাল্লাহ। তো এটা আছে, আমি রেগুলার খাই সপ্তাহে 2 দিন, মনে রাখবেন ডোজ সপ্তাহে 2 দিন, শুক্রবার অথবা শনিবার এরকম ভাগ করে নেবেন। শুক্রবার আর সোমবারে আমি দিয়ে থাকি সপ্তাহে 2 দিন। তো চলুন এগুলো দিয়ে দেখি যে মাছে আসলে খায় কিনা। তো এটা হচ্ছে আমার 16,000 লিটারের একটি ট্যাঙ্ক। এখানে পানি কম রেখে এখন রঙিন মাছ চাষ করছি। এখানে প্লাটি আছে, মলি আছে। তো এদেরকে আমি প্রথমে খেতে দেবো, খেতে দিয়ে দেখাই যে এরা আসলে খাবার দাবার গ্রহণ করে কিনা। তো এইরকম করে নেবেন, নিয়ে এটা পানির ভিতরে আমি দিয়ে দেবো। দেখেন দেওয়ার সাথেই ওরা খাবারের কাছে এসে ঠুকানো শুরু করে দিয়েছে। দেখেন খাবার দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু ওই যে খাবারের কাছে সবাই ভিড় করেছে, পিলাটি দিয়ে মলি দিয়ে সবাই খাওয়া শুরু করেছে। সারাদিন ফেলে ওরা এই খাবারটা গিয়ে শেষ করে ফেলবে। এরকম এই পুরো ট্যাঙ্কে আরও কয়েক জায়গায় দিয়ে দিয়েছি, সবাই এই খাবারটা আজকে সারাদিন খাবে। তো সবাই জানেন এটা আছে আমার আরটিপির হাউস। এখন এই আরটিপিকে খেতে দেব, দেখেন তারাও এই খাবারটা কেমন খায়। দেখেন যে আরটিপিরা কীভাবে এই খাবারটা খায়। এই খাবার শেষ না হওয়া পর্যন্ত এরা এই খাওয়া প্রক্রিয়া চালাই যাবে আজকে সারাদিন। তো এই খাবারটা দিয়ে আসলে মজা পাওয়া যায় যে একবেলা খাইতে দিলে ওই দিন আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে এটা সপ্তাহে 2 দিন দেবেন, রেগুলার দিতে হলে সপ্তাহে 2 দিন। আর যদি একটা কোর্স করতে চান তাহলে 3 থেকে 5 দিন দিয়ে 20 দিন পর আবার দেবেন। আর রেগুলার কন্টিনিউ করতে চাইলে সপ্তাহে শুক্রবার এবং সোমবার দেবেন, পরিমাণে অল্প করে। তাহলে আপনার মাছের কালার আমার এই মাছের মতো আসতে বাধ্য। দেখেন এখানে কি অবস্থা, সবাই ভিড় করে ফেলেছে এবং এই খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। তো এই আছে টপ সিক্রেট ম্যাজিক, যে মাছের কালার, আমার মাছের কালার কেন ভালো আসে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। টিপসটা কিন্তু গোপন রাখেন, সবাইকে ছাড়াই দেন না, পারলে ভিডিওটা একটু শেয়ার করেন। আর হ্যাঁ, এরকম যদি ভালো ভালো টিপস পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে জানান, তাহলে আপনাদের মাঝে আরও ভালো ভালো টিপস আপনাদের শেয়ার করব। আমার যত গোপন থিওরি আছে সবগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ। অন্যান্য মাছের খেতে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।